ছোটোবেলায় এভাবে ফেরিওয়ালা আঙ্কেলদের দেখলে তাদের নামিয়ে খুঁটিনাটি খুঁটে খুঁটে দেখা আমার খুব বাজে একটা অভ্যাস ছিল। আল্লাহর রহমতে আম্মুর যন্ত্রণায় একটা জিনিসও কিনতে পারতাম না, কিন্তু দেখতাম দেখতে আমার ভীষণ ভালো লাগতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো। আর আমি তো আম্মুর বাসায় এসে আমি অনেক ভালো আছি। সকালে ডিম পরোটা ডাল এগুলো দিয়ে ব্রেকফাস্ট শেষ করে একটু ছাদে চলে আসলাম। আর আসা পরে একটা গাছে এতগুলা ফুল দেখে এমনিই মনটা ভালো হয়ে গেছে। মন তো ভালো ছিলই, আরও একটু ভালো হলো আর কি। একটা গাছে 7টা ফুল ছিল। তো যাই হোক, চলে আসলাম আবার ছাদ থেকে একটু নিচে। আসা পরে দেখলাম পুকুর থেকে মাছ ধরা হয়েছিল, সেগুলো আম্মু এখানে কাটছিল। আর ওই সময় যে ওই ফেরিওয়ালা আঙ্কেলটা আসছে। তো আগে কিনতে পারতাম না আম্মুর জন্য, ঠিক আছে, বাট এবার কিন্তু অনেক কিছু আমি আর বড় আপু কিনেছিলাম। এই বাটিগুলা মাত্র 20 টাকা করে ছিল, বাট এগুলো খুব একটা বেশি দিন ভালো থাকে না, কালার হয়ে যায়, হলুদ টলুদের রঙটা এটাই মেখে যায়, ভালো খুব একটা বেশি দিন যায় না। আবার এই যে সাদা যে মেলামাইনের বাটিগুলা, এগুলাও একটু লোকাল টাইপের, যার কারণে এই যে কিছু মানে কয়েকদিন ইউজের পরে হলদে টাইপের হয়ে যায়। তো আমরা নিয়েছিলাম একদম ছোট ছোট এই যে দুটো প্লেট, একদম ছোট, আর একদম ছোট ছোট দুটো গ্লাস। এই দুটো জিনিস আমার খুবই ভালো লাগছিল, এজন্য ওয়াসির জন্য আমি ছোট্ট একটা প্লেট আর ছোট্ট একটা গ্লাস নিয়েছিলাম। আর আপু রাজ্যর জন্য ওটাই নিয়েছিল। আর হচ্ছে একটা দুটো নাকি একটা চায়ের ছাঁকনি, চা বা দুধ এগুলার ছাঁকনি আর কি। তো ওই আঙ্কেলটা আমাদের সাথে বসে বসে অনেকক্ষণ গল্পও করছিল, পারিবারিক অনেক কথা আমাদের সাথে শেয়ার করলো। ওনার বড় ছেলে মেডিকেলে পড়ে, সেটাও বলল। যাই হোক, উনি চলে যাওয়ার পরে উপরে আসলাম, রান্না হয়েছিল চিকেন রোস্ট, আর এখানে প্লেন রাইস পোলাও দুটোই ছিল। তারপর এখানে ছিল হচ্ছে সেমাই, এটা তখন আপু এখানে হচ্ছে কিশমিশটা দিচ্ছিল। আর তারপরে এটা ছিল হচ্ছে রুই মাছ ভুনা, আর এটা ছিল হচ্ছে গরুর মাংস। আরও কয়েকটা আইটেম ছিল যেগুলো তখনও কমপ্লিট হয়নি। যাই হোক, আমার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে একটু ঘুম দিলাম। এক ঘুমে পুরা সন্ধ্যা শেষ, পুরা বিকাল সন্ধ্যা শেষ। তারপর এটা ছিল আমাদের রাত্রের কিছু সময় কাটানোর ভিডিও। সেটা হচ্ছে আমরা অনেক দূরে একটা জায়গায় গেছিলাম, অনেক দূর বলতে অনেক খুবও দূর না, বাসা থেকে 6-7 কিলো দূরে হবে এরকমটা। ওখানে হচ্ছে বিলের মধ্যে গেছিলাম, জেলেরা যে মাছ ধরে এসে এই ওপরে দুটো বেঞ্চ টাইপের বানায় রাখছে বড় করে, ওনারা এসে এখানে রেস্ট করে। সেই জায়গাটা হচ্ছে আমাদের চোখে পড়ে যায়, আর আমরা মাঝে মাঝে এসে এখানে আড্ডা দিই অনেক রাত্রে। তো সেখানে আসছিলাম, আর জ্যোৎস্না রাত ছিল বেশ, আর এত গরম ছিল যে বাহিরেই ভাল লাগছিল বাসার ভেতর থেকে। তো আমরা এই খাবারগুলো নিয়ে ওখানে চলে গেছিলাম, ভাইয়া আপু আমি, তারপর হচ্ছে ওয়াসি, জহির রায়হান তো আছেই, অনি ছিল সাথে, লামিয়া ছিল, রাজ্য, আমরা সবাই আর কি। তো অনেকক্ষণ যাবত আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম। আর তখন রাত ছিল মেবি 11টার মতো। বাসায় তো প্রচুর গরম, তারপর হচ্ছে ইলেকট্রিসিটি তো ভীষণই দুরবস্থা, একটু একটু আসে কিছুক্ষণের জন্য, 10 মিনিট থাকে, আবার 20 মিনিট থাকে না। আর আমি যে এখানে দেখাচ্ছিলাম যে পাশে হচ্ছে একদম মানে ঢালু একটা জায়গায়, ওই সামনে পানি, এখানে এই পানিতে মাছ চাষ হয় আর কি। আর ওই দিকে এই যে আলো দেখা যায়, ওখানে একটা মিল আছে। তো আর চারোপাশে হচ্ছে মাঠ, প্রচুর বাতাস, আর বাতাসে বসে এভাবে ভাই বোন সবাই আড্ডা দিতে তো ভালোই লাগে। তো যাই হোক, এখানে আড্ডা দিতে দিতে আমাদের রাত শেষ হয়ে গেল, আজকের ব্লগটাও শেষ হয়ে গেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে।